ওয়েলকাম টু মাই চ্যানেল শিলা ব্লগ। আবারও আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। জামাই লক্ষ্য জামাই ষষ্ঠীর স্পেশাল। ঠিক আছে, জামাইদের লক্ষ্য করে। তো সব জামাইরা তো নিরামিষ, অনেক জামাই খায়, সব জামাই তো মাছ মাংস খায় না। যারা নিরামিষ খায় তাদের জন্য। তো চলো আমি ঝটপট করে এই রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাই। আমি দেখো বাটার পনির নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম। আর এখানে আমি আজকে আমার না সত্যি কথা বলতে উচ্ছা কাটতে গিয়ে হাত গেছে কেটে, তাই জন্য আজকে আমি শিলনোড়ায় বাটিনি, একদম এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। সর্ষে, কাঁচা লঙ্কা আর হচ্ছে আমি সাদা সর্ষে দিয়েছি। ঠিক আছে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেল, হ্যাঁ, আর একটু জিরে, সাদা জিরে একসঙ্গে পেস্ট করে আমি রেখেছি। তো চলো, তো সবার প্রথমে আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা বানানো খুব ইজি। তো তারপরে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দেবে, ঠিক আছে। তারপরে দেবে একটু হলুদ, তারপরে দেবে স্বাদ অনুযায়ী নুন। এবার সব শেষে দেবে একটু চিনি। এবার এটাকে ভালো করে মাখতে হবে। তো বন্ধুরা, আমি একটা কথা বলি, আসলে মানে আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে। তো যতদিন বাবা ছিল আমাদের জামাই ষষ্ঠীতে ততদিন আমরা গেছি। তো এখন মা আছে, মা পেনশন হোল্ডার একজন, অথচ আমার ভাই আছে, একটা ভাই। আমাদের বাবার যে কিছু নেই তা না, কিন্তু ওই যে কপাল, আমাদের আমরা 3 বোন। তো আমাদেরকে কখনোই বাবা চলে যাওয়ার পর থেকে একটু মানে মেয়ে তো আমরা, বলো তাহলে এখানে কোথায় যে ছেলে মেয়ের সমান, কোথায় আমাদেরকে কোনো সময়তে মানে এই যে ষষ্ঠীটা বলো, এটা তো একজন জামাইদের জন্য, এটা বছরে একটা বার, এটাকে ইচ্ছা করলে করতে পারে না, কিন্তু ওই যে কপাল আমাদের সেরকম নেই। তো যাক, আমরা কী করবো, আমরা বোনেরা একসাথে থাকি, যতই মনে কষ্ট, সত্যি খুব কষ্ট হয় জানো তো। যাক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরা কিছু মাইন্ড করো না। এই যে মাখা আমার হয়ে গেল। তো এখানে আমি একটু উচ্ছে ভেজেছিলাম, এই যে বললাম না উচ্ছেটার থেকে হাত কেটে গেছে, ওই তেলেই দিয়ে দিতে হবে না, অল্প একটুই তেল আছে। তো এবারে তেলটা একটু গরম হতে দিই। সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করছি, মনটা সত্যি খুব খারাপ। মানে এটা বলো, আমাদের তো কিছু না, জামাইদের আছে, আমাদের 3টে জামাই, যদি বলো এটাতে কী আছে, কিন্তু কী করবো, যে আবারও বলছি আমাদের কপাল। আমার বাবা সবসময় ছিল, আমার বাবা সবসময় চাইতো আমার ছেলে মেয়ে সবাই সমান, কিন্তু আমার মা কখনোই এটা চায় না। এটা অন্য কাউকে তো দোষ দিয়ে লাভ নেই। আর হচ্ছে আমার ভাই একটাই, আমাদের ভাই অনেক আশা ভরসা ওর উপরে ছিল, কিন্তু ও যে এইরকম এটা করবে আমরা ভাবতেও পারিনি স্বপ্নে। আমার বাবাইকে ভেবেছে বলো, ওপরে বসে তো সেও কষ্ট পাচ্ছে, কী করবো বলো। ও খালি আখের গোছানোর চেষ্টা, ও নিজের স্বার্থান্বেষী, সবসময় মাকে ব্ল্যাকমেল, যে বোনরা আসবে হয়তো সব সম্পত্তি নিয়ে চলে যাবে, বোনরা আসবে, মানে অনেক কিছু ওর চিন্তাভাবনা, কেন খাওয়াবো বোনদেরকে। অথচ আমার বাবার টাকাই, আমার বাবা একজন পেনশন হলে, আমার বাবার পেনশন পায়, সেই টাকাতে কিন্তু মা খাচ্ছে। তাও মানে কি বলবো, ঘরের কথা বলতে লজ্জা লাগে তোমাদের সাথে, আমি তাও বলছি। এবারে আমি এতে দিলাম একটু গোটা জিরে, আর এতে তারপরে এটা দিয়ে দিলাম। সত্যি কথা বলতে আমার ভাইটা যে এত অমানুষ হবে না, আমি মানে সত্যি কোনোদিনও ভাবতে পারিনি যে ও এত স্বার্থপর হবে, আজকে বলতে বাধ্য হয়েছে। হ্যাঁ, তো ও সবসময় খালি একা থাকবো, যে ওরা যদি আসে বা ওদেরকে যদি কোনো কথা বলো, তোমার মানে পেনশনটা পর্যন্ত বলেনি, যে তোমরা কথা শুনেছ যে 5 বছর লাগে পেনশন চালু হতে, আজকে 5 বছর পরে পেনশন চালু হয়েছে, কিন্তু সেটা মানে সেটা আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না, বলো। আচ্ছা, এর মধ্যে এবার দিয়ে দিলাম জল। তো আমরা জানতে পারলাম না পেনশন কত কি, হ্যাঁ, মানে তাও মানে আমার বাবা একজন ভালো পোস্টে ছিল, আর্মি। তো আমার বাবার কি 5,000 টাকা পেনশন হতে পারে, তোমরাই বলো না। মানে আমার মা কি 5,000 টাকা পেনশন পাবে? আমার মাকে 5,000 টাকা পেনশন দিয়ে বলেছে যে মাকে 5,000 টাকা পেনশন মায়ের। হ্যাঁ, মানে ভাবতে পারো কতটা লোভী, স্বার্থান্বেষী আমার ভাই হয়ে গেছে। তবে এবারে একটু এটা ঢাকা দিয়ে দেবো। আর কপালে জুটেছে ওই রকমই একটা বউ, মানে কি বলবো। আগে মানে আমার ভাইয়ের সত্যি কথা বলতে এটা সেকেন্ড সংসার, আগে একটা সংসার হয়েছে। সত্যি মেয়েটা খুব লক্ষ্মীমন্ত ছিল, এখন বুঝতে পারছি। কিন্তু মানে সবসময় আখের গোছানোর চেষ্টা।
হ্যাঁ, মানে সব সময় মানে কী করে ননদদের বাড়ির থেকে দূর করবে, কী করে তাদেরকে কোনো সময় তাদেরকে কাছে টানলো না। 5 বছর 6 বছর বিয়ে হয়ে গেছে জানো, আর দুঃখের কথা কী বলবে। তো এবার ঢাকাটা তুলি, দেখো কি অসাধারণ হয়েছে দেখো। এবার নামাবো। যাক, তোমাদের সাথে রান্না করতে করতে অনেক কথা শেয়ার করলাম, অনেক কষ্টের কথা। তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা। চলো এবার এটা নামাবো। তো বন্ধুরা আমার রেডি। এটা হচ্ছে পনির ভাপা। যেসব জামাইরা, সবাই তো মাছ মাংস খায় না, তাদের জন্য এটা জামাই ষষ্ঠীর স্পেশাল পনির ভাপা। দেখো এমন কিছুই লাগলো না, অথচ কত সুন্দর, খুব টেস্টি হয় খেতে। খেলে গরম গরম ভাতে বা ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত সবের সাথে চলবে। তো চলো, তোমাদের সাথে অনেক গল্প করে মানে আজকে মনের কথাগুলো বললাম। তবে এইটুখানি বলি বন্ধুরা, আমরা 3 বোন আর চুপ করে থাকবো না। এই অন্যায়টা আমরা কখনোই মেনে নেব না। চলো আজকের মতন টাটা।